এইটা রাখি মাল, এইটা রাখি মাল, এইটা রাখি মাল, এইটা রাখি করা যাবে। এইটা আপনার যারা কিনবে তারা 6 মাস রাইখা রাইখা খাইবো। এইটা জি আচ্ছা। এইটা চায়না রসুন কত আজকে ভাই? এইটা এইটা বিক্রি করছে আপনার 110 টাকা, 9 টাকা, 10 টাকা 9 টাকা এইটা। আচ্ছা আচ্ছা, এটা বস্তায় 20 কেজি থাকে, 20 কেজি থাকে, 20 কেজি থাকে বস্তায়, 20 কেজি থাকে। তো ভাইয়া দাম কি একটু বাড়বে পেঁয়াজের আরো? পেঁয়াজের দাম আস্তে আস্তে একটু বাড়বে, একটু বাড়তে দিকে যাবে। শর্ট হলে পারে সে সময় কি করতে হবে, ইন্ডিয়াতে নিয়ে আসতে হবে। ইন্ডিয়াতে 1 কেজি পেঁয়াজ নিয়ে আসলে পারে 70 টাকা 60 টাকা কেজি পড়ে। তা আমাদের দেশে যদি মানুষ 50 টাকা কিনে খায়, সমস্যা কি আছে? ইন্ডিয়ান পেঁয়াজ ভাই 80 টাকা থাকলেও অনেক সময় চলে, 100 টাকা দিবা সিজনে বিক্রি হয়েছে, সিরিয়ালে নেছে 100 টাকা কেজি। সেই হিসাবে তো আমাদের দেশের পেঁয়াজ 50 টাকা কেনা উচিত। শোনেন, দেশের প্রতি মানুষের মায়া নাই, দরদ নাই। বাইরের জিনিস 10 টাকা 50 টাকা বেশি দিয়ে খাইবো, দেশের জিনিস খাইবো না। ওই যে মানুষ পল্লী এলাকায় একটা কথা বলে না, যে নিজের গরু পালানের ঘাস কিন্তু খায় না, অন্য জায়গার গরু এসে কিন্তু খায়। ঠিক আছে, আমরা মানুষ হলো আমরা আসলেও মানুষের দরদ কিন্তু বুঝি না। কৃষকের দরদ আপনারা বুঝেন, যারা কিনে খান। দেশের পণ্য খাবেন, দেশের টাকা দেশে থাকবে, বাইরের জিনিসটা কম খাবেন। কারণ ওই যে ইন্ডিয়ান পেঁয়াজ যদি দাম বেশি হতো তাহলে ভরপুর খাইতো, বুঝছেন? তাহলে কোটি কোটি টাকা কিন্তু ডলার আমাদের ইন্ডিয়ায় চলে যেত। এখন আমাদের দেশের টাকা দেশে থাকতে, দেশ উন্নত হচ্ছে, পাবলিক উন্নত হচ্ছে, কৃষক বাঁচতেছে, দেশেরটা দেশেই থাক। সরকারও এতে সাফল্য হচ্ছে। যাক, সরকারের কাছে বলি ভবিষ্যতে যেন বাইরের কোনো পেঁয়াজ আমদানি না করে, আমাদের দেশের কৃষক বাঁচুক। হ্যাঁ, কৃষকের দিকে আপনি একটু খেয়াল রাখেন, যাতে কৃষক তাদের ন্যায্য দামটা পায়। কৃষক ন্যায্য দাম চায়, আর কোনো কিছু চায় না। তাদের কীটনাশক সার এইগুলো যেন তারা ন্যায্য দামে পায়, কৃষকের জন্য কে না ঠকায়। এদিকে একটু খেয়াল রাখতে হবে সরকারকে। সরকার যেন কৃষকের পক্ষে থাকে, কৃষকের পক্ষে যেন কথা বলে। কৃষক কি চায়, তাদের ন্যায্য দামটা চায়, তারা কিন্তু আর কিছু চায় না। সরকারের জন্য দোয়া করি, সরকার যেন ভালো মতন চালাইতে পারে দেশ, এবং কৃষকের জন্য যেন দোয়া করে, কৃষকরা সরকারের জন্য দোয়া করবে। ঠিক আছে, কৃষক যেন সরকার যেন কৃষকের পক্ষে থাকে, যাতে তাদের জন্য যাতে সরকার কোনো কিছু করতে পারে, দেখাইতে পারে যে না, আমি কৃষকের জন্য করছি। তবে ইনশাল্লাহ করবে, এটা আমরা আশা করি। কেবল তো শুরু, অনেক সময় বাকি, আরো সময় বাকি আছে। 6 মাস 1 বছর যাক, অবশ্যই করবে। সব কিছু সিস্টেম মতন চালাবে আল্লাহর রহমতে। আমাদের ঘরের নাম মেসার্স নিউ বাণিজ্যালয়, শ্যামবাজার, ঢাকা। আমার ফোন নাম্বার হলো 01715978036। এই নাম্বার আমার। যদি কোনো কৃষক ব্যাপারী মাল দিতে চান, দিতে পারবেন। আপনাদের মাল বেচা হবে, টাকা ছোটা লগে লগে ক্লিয়ার। আর যদি কোনো পাইকারি কিনতে চান, কিনতে পারবেন। রাখি মালও আসছে, এখন নিতে পারবেন, সমস্যা নেই। ঠিক আছে।